পাসপোর্ট, ভিসা কিছুই লাগে না, পৌঁছানোর আগে দিতে হয় না টাকাও। মালয়েশিয়া যাবার এমন প্রস্তাব পেলে যে কোনো শ্রমজীবী মানুষই হয়তো প্রলুব্ধ হবেন। সেই প্রলোভনের হাতছানিকে কেনই বা এড়িয়ে যাবেন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা, যাদের নেই কোনো নাগরিক পরিচয়, নেই কোনো রাষ্ট্র। ডুবন্ত মানুষ যেমন আঁকড়ে ধরে খড়কুটো, মায়ানমারের রোহিঙ্গারা তেমনি সাড়া দেন মানব পাচারকারীদের প্রবল প্রলোভনে। মালয়েশিয়া নেওয়ার কথা বলে বাংলাদেশে এনে তাদের সমুদ্রপথে পাঠিয়ে দেওয়া হয় অজানা গন্তব্যে, যে পথের বাঁকে বাঁকে পাতা থাকে প্রতারণা আর মৃত্যুর ফাঁদ। টিএম মামুনের ক্যামেরায় দেখুন জিএম মোস্তাফিজুল আলমের বিশেষ সিরিজ রিপোর্ট মানব পাচার, আজ এর শেষ পর্ব। গোপনীয়তা বজায় রাখার শর্তে মালয়েশিয়ায় মানব পাচারকারী এক দালালের দেখা মিলল টেকনাফের দমদমিয়ায়। তখন মধ্যরাত। কক্সবাজার টেকনাফ মহাসড়কের পাশেই একটি জীর্ণ ঘরের তালা খুলে গেল। ক্যামেরায় ধরা পড়ল একদল মালয়েশিয়াগামী রোহিঙ্গা, যাদের সবাই এসেছেন মায়ানমার থেকে। এখান থেকে সমুদ্রপথে থাইল্যান্ড হয়ে তারা পৌঁছাতে চান মালয়েশিয়া, যে পথে দুর্ঘটনায় প্রাণ হারানো আর আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়া নিত্য ব্যাপার। সবাই মালয়েশিয়া ওইখান থেকে আসলেন? বর্মার থেকে আসি পরশুদিন। তারপর এখান থেকে নৌকা দুটা গিয়ে বোট দিয়ে যাবো। মেয়ের মা তো ওইখানে আমাদের কাটতেছে মারতেছে, ওইখানে থাকতে পারতেছি না। বোরের লাইনে মালয়েশিয়া চলে যাবো। এখন মালয়েশিয়া যাবে, মানে মালয়েশিয়া পৌঁছলেন তো আমি হাটে দিচ্ছি। কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ? ওই পার থেকে এখানে আসছেন কীভাবে? নৌকা নিয়ে যদি রাস্তা ধরা হলে না মগর হাত আর খাড়া না হয়, তার ওখানে ডুবে যাবো স্যার দরিয়ার মাঝে। মায়ানমার থেকে এই লোকগুলো এসেছে, কেউ 2 দিন আগে, কেউ 3 দিন আগে। এই ঘরের মধ্যে তারা না খেয়ে না দিয়ে অপেক্ষা করছেন কখন তাদের ট্রলারটি আসবে, সেই ট্রলারে চেপে তারা রওনা দেবেন। ছবি তোলার কিছুক্ষণ পরেই ওরা রওনা হয়। প্রথমে মাছ ধরার ছোট নৌকা করে যায় সমুদ্রে অপেক্ষমান বড় নৌকায়। সেখানে তাদের সহযাত্রী হয় এমন হাজারো মানুষ। কি পরিমাণ মানুষ পাচার হয়? না হলে মনে করো মাসের মাঝে 587 বেশি, একটা মাঝে আপনার 800 করে হলে আপনার 5টার মাঝে 2000 বা 4000 প্রতি মাসে। হ্যাঁ। এই দালালের তথ্য মতে বাংলাদেশ থেকে মানুষগুলোকে সমুদ্রপথে নেওয়া হয় মায়ানমার থাইল্যান্ড সীমান্তে, তারপর সড়ক পথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া সীমান্তে। যখন বারামসা যাবে কথাবার্তা বলা দিবে, আর যখন কথাবার্তা বলার পর টাকা পয়সা দিবে, এখান থেকে মালয়েশিয়া পার করবে। এখানকার এজেন্টদের বস, হ্যাঁ, এই নেতারা, হ্যাঁ, এরা কারা? একজনের নাম জানেন? না আছে মনে করো বেশিরভাগ তখন আমাদের বিশাল যেটা আছে মিশাবাদ আমার উনিও তো একার মানে আছে। হ্যাঁ, এর বাইরে মানে বেশিরভাগ যে কোনো কাজ আসলে ও ছাড়া কেউ কাজ করতে পারে না, তাই না? প্রত্যেক কাজ মাঝে জড়িত হাত আছে। ততক্ষণ পর্যন্ত ওরা টোসার করে থাকতে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কথা হলো এমন একজনের সাথেও। মোবাইল থাকলে টাকা থাকলে সব কিছু নিয়ে ফেলি, ওরা কিচ্ছু গায়ে থাকতে দেয় নাই। তো ওরা এক মুঠো ভাতও দেয় নাই, পানিও দেয় নাই, কিচ্ছু দেয় না। এমনিভাবে হলে চলে যাও, মরলে এখানে মরবা, ফেলে দেবো হলে সাগরের মধ্যে। গত বছর চ্যানেল 4-এর এশিয়া করেসপন্ডেন্ট জন স্পার্ক এই রোহিঙ্গাদের আবিষ্কার করেছিলেন থাইল্যান্ডের তারতো দ্বীপে। সেখানে তাদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে টাকা আদায় করা হতো। টাকা না পেলে চলতো নির্মম নির্যাতন। এমন একদল রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। ঠিকানা হয় জেলখানা। হয়তো সেখানেই ধুকে ধুকে নিঃশেষ হবে তাদের জীবন। I think in many cases the traffickers are part of a large criminal organization, and they expect people to do what they tell them to do, and the penalty for stepping out of line if you're a Rohingya can be severe. They will kill people, they will throw people off of boats. They are ruthless. They are a criminal network and they're making a lot of money, and they're not prepared to make any allowances for humanity. বাংলাদেশের প্রশাসন এই মানব পাচারের সবই জানে।
পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না এই কারণে, কারণ তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এখন একটা মাছ ধরার একটা বোট যাচ্ছে, সেখানে 5 জন বা 10 জন থাকে, জেলে থাকে, তার মধ্যে হয়তো 1 জন 2 জন এরকম উঠে যায়। মাঝে মাঝে আমরা যখন বুঝতে পারছি বা চেক করে তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি, তখন আমরা তাদেরকে আটক করছি। টেকনাফ মানব পাচারের একটা রুট। এখন ভিকটিম নিজে যদি ভিকটিমাইজড হতে চায় তাহলে কিন্তু আসলে ডিফিকাল্ট আমাদের পক্ষে বের করা। এমন ইনস্ট্যান্স আছে যে আমরা কিছুদিন আগে ধরে তাদেরকে ফেরত পাঠিয়েছি, আবার কয়েকদিন পরে আবার ধরা পড়ছে। তার মানে সামওয়ান ইজ ভেরি ডেসপারেট টু গো, তাহলে আমাদের পক্ষে তো ডিফিকাল্ট তাকে ঠেকানো। বর্তমানে রোহিঙ্গাদের দেখাদেখি বাংলাদেশিরাও পা বাড়াচ্ছেন এই বিপজ্জনক পথে। ওখানে দুষ্ট চক্র অত্যন্ত সক্রিয় এবং তার সঙ্গে রাজনীতিবিদদের এখানে সংযোগ রয়েছে এবং এমনকি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনও সংযোগ থাকার অভিযোগ আমরা শুনেছি, যে কারণেই এই দুষ্ট চক্র পার পেয়ে যাচ্ছে। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার।